আজ ননদিনী রাধারানীকে বললো, বৌদি সত্যি করে বলো তো, তুমি আজকে কোথায় চলেছ? যাচ্ছ কি ওই মায়ের উদ্দেশ্যে, নাকি যাচ্ছ ওই গোবিন্দের কাছে? রাধারানী বলছে, ননদিনী তুমি যখন সবই বুঝেছ, আর বলার কিছু নাই তোমাকে। সঙ্গে সঙ্গে আজকে ননদিনী ছুটতে ছুটতে চলেছে দাদা। বাকি গোপীরা বলছে, রাধি চল চল, তাড়াতাড়ি চল ওই নিধু বনে, তোর জন্য গোবিন্দ অপেক্ষা করছে, তোকে কলঙ্ক মুক্ত করবে বলে। আজ বাবা স্বয়ং রাধারানী সমস্ত সখীকে নিয়ে আজ ওই মন্দিরে, নিধুবনে কৃষ্ণ কালী মন্দিরে উপস্থিত হয়েছে। গিয়ে দেখছে বাবা গোবিন্দ দাঁড়িয়ে। গোবিন্দের সমস্ত সখীরা গিয়ে গোবিন্দের চরণটাকে জড়িয়ে ধরে প্রাণেরা, কৃপা করে করুণা করে আমাদের রাধারানীকে তুমি কলঙ্ক থেকে মুক্ত করো। লোকে বলে তুমি অন্তর্যামী শ্রী গোবিন্দ, লোকে বলে তুমি অন্তরের ব্যথা বুঝতে পারো, লোকে বলে তুমি নাকি কলঙ্ক হারি। তাহলে আমার রাধারানীকে কলঙ্ক থেকে মুক্ত করো না গোবিন্দ। গোবিন্দ বলছে, রাধি এত সহজে তোমায় আমি পথে বার করতে পারিনি, তোমায় এত সহজে তো ধরা আমি দেব না। ও মা, কত ছলনার আশ্রয়। শেষে বাবা সমস্ত সখীরা দেখলো রাধারানী, হরি বল হরি বল, রাধারানী কাঁদছে, নয়নে জলে মুখ ভাসিয়ে কাঁদছে, আর সেই জল গিয়ে পড়ছে গোবিন্দের চরণ জলে। তুমি অন্তর্যামী, অন্তরে থাকো, অন্তরে ছাড়া হইও না। ও গো প্রভু গো, তুমি অন্তরে ছাড়া হইও না। ও গো প্রভু গো, অন্তর ছাড়া হইও না। তুমি অন্তর্যামী, অন্তরে থেকো, অন্তরে ছাড়া হইও না। ও গো প্রভু গো, অন্তরে ছাড়া হইও না। তুমি অন্তর্যামী, অন্তরে থেকো, অন্তর ছাড়া হইও না। ও গো প্রভু গো, অন্তর ছাড়া হইও না। ও গো তোমার সেবায় যেন দিনে যাই প্রভু, তোমার সেবায় যেন দিনে যাই প্রভু, কোনো দিন যেন ভুলে না। অন্তর্যামী, অন্তরে থেকো, অন্তর ছেড়ো না। ও গো প্রভু, অন্তর ছেড়ো না। আদি নাই তো কিছুই মোর, বলো কি দেব তোমায়, কি দিয়ে পুজিব বলো চরণ তোমার। নাই তো কিছুই মোর, কি দেব তোমায়, কি ফুলে পুজিব বলো চরণ তোমার। ভক্তি চন্দন রেখেছি সাজিয়ে, ভক্তি চন্দন রেখেছি সাজিয়ে, করো
থেকো। আর এদিকে বাবা চলে গেল ওই কটিলা দাদার কাছে। দাদাকে গিয়ে বলছে, দাদা সব সময় তো বলো আমি তোমার বউয়ের পিছনে লাগি, নিজে দেখবে চলো তোমার বউয়ের গুণকীর্তন। কালী পুজোর নাম করে ওই কেলে পুজোয় গিয়েছে।